টেকনিক্যাল আর যে হৃদয় আপনাদেরকে জানাই স্বাগতম। তো মাত্র যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে টিকটক লাইকি বা ইনস্টাগ্রাম বলেন সবখানেই কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। তো এই ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই শিখে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পেতে পারেন। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আপনাকে তিনটা জিনিসের দরকার পড়বে, একটা হচ্ছে এই ক্যাপকাট অ্যাপস, আরেকটা হচ্ছে ভিডিও ক্লিপ, আরেকটা হচ্ছে ট্রেন্ডিং মিউজিক। তো এই তিনটার লিঙ্কই কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, ওইখান থেকে কিন্তু লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো তিনোটা জিনিস ডাউনলোড করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব এই ক্যাপকাট অ্যাপসে, ঠিক আছে? তো আপনারা যখন প্রথম ক্যাপকাট অ্যাপসে আসবে তখন কিন্তু আপনাদের এখানে অ্যালাউ দিতে বলবে, অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন, ঠিক আছে? তো তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে ভিডিও ক্লিপটা যে আছে ওইটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো তারপর এখানে যে ফটোতে ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে আমরা 5টা ফটো সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো 5টা ফটো সিলেক্ট করে দেওয়ার পর দেখুন নিচে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করে দিব। তো তারপর কিন্তু এখানে ভিডিও আর ফটোটা চলে আসবে। তো এখন আমরা যদি সবার শেষে আসি, তো এইখানে আমরা একটা ওয়াটারমার্ক দেখতে পাবো। তো লেয়ারটাতে ক্লিক করে দিয়ে নিচে ডিলিটে ক্লিক করে দিব। তো এটা কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমাদের যা করতে হবে দেখুন, এখানে নিচে যদি আমরা একটু স্ক্রল করে দেখুন এখানে ফরম্যাট লেখা আছে, এই ফরম্যাটে একটা ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে 9:16 একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো তারপর এখানে ফিটে ক্লিক করে দিব। তো এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমাদের এখানে একটা অডিও অ্যাড করতে হবে। দেখুন এখানে অ্যাড অডিও লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব। তো তারপর এখানে এক্সট্রাক্টেডে একটা ক্লিক করে দিব। তো এখন এখান থেকে যে সাউন্ডের ক্লিপটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিয়ে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব, ঠিক আছে? তো এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এখন আমাদের ছবিগুলো দেখুন, এই ছবিগুলো কিন্তু ফুল স্ক্রিন না, উপরে কিন্তু খালি আছে। তো আমরা ছবিটা লেয়ারে ক্লিক করে দিয়ে এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিব। তো এইভাবে যতগুলো ছবি এরকম হবে লেয়ারে ক্লিক করে দিয়ে জুম স্ক্রিন করে দিতে হবে, ঠিক আছে? তো সবগুলো ছবি ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে গেলে এখন আমরা ছবিগুলো সময় দিতে হবে। তো আমরা ছবিগুলো সময় দেওয়ার জন্য ছবিটা লেয়ারে ক্লিক করে দিব। তো তারপর প্রথম ছবির সময় হবে 2.6 সেকেন্ড, ঠিক আছে? তো আমি দেখুন সাইডে স্ক্রিনে কিন্তু দিয়ে রেখেছি কোন ছবিটা কত সেকেন্ড হবে, সেই প্রভাবে কিন্তু সবগুলো দিয়ে দিতে হবে। তো আবার আমরা লেয়ারে ক্লিক করে দিব। তো তারপর 2 নম্বর ছবিটা দিয়ে দিব 0.3 সেকেন্ড, ঠিক আছে? তো দেখুন এখানে যে 2 নাম্বার ছবির লেয়ারটা কিন্তু অনেক ছোট হয়ে গেল, ঠিক আছে? 3 সেকেন্ড দেওয়ার ফলে। তো এটাকে আমরা বড় করার জন্য এইখানে যে আছে এইখানে যদি আমরা 2 আঙ্গুল দিয়ে ঝুম করি তাহলে কিন্তু এটা বড় হবে। দেখুন এটা কিন্তু বড় হচ্ছে। তো এটা ছোট হয়ে গেলে এভাবে বড় করে 3 সেকেন্ড দিয়ে দিবেন, ঠিক আছে? তো পরবর্তী ফটোগুলো যত স্ক্রিনে দেওয়া আছে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এইভাবেই। তো সময় কিন্তু দেওয়া হয়ে গেল সবগুলোতেই। তো এখন আমাদের অ্যানিমেশন দিতে হবে। তো আমরা যদি ছবিটার লেয়ারে ক্লিক করে দিই, তো তারপর নিচে দেখুন অ্যানিমেশন লেখা আছে, অ্যানিমেশনে ক্লিক করে দিব। তো তারপর এখানে কম্বোতে ক্লিক করে দিব। তো এখন এখানে দেখুন যে এখানে যে 5 নাম্বার অ্যানিমেশনটা আছে ডিস্টর্ট অ্যান্ড, এটা কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না, এটাতে আমরা একটা ক্লিক করে দিব 5 নাম্বার অ্যানিমেশনটাতে। তো 2 নাম্বার ছবিটা সিলেক্ট করে দিয়ে ওইটাতে আমরা দিয়ে দিব জুম 1, ঠিক আছে? তো আমরা যদি আবার ডান দিকে কিছুটা স্ক্রল করে দেখতে পাবো এখানে জুম 1 লেখা আছে, ওটা সিলেক্ট করে দিব। তো 3 নাম্বার ছবিটা হবে হচ্ছে ওবলি, ঠিক আছে? তো 3 নাম্বার ছবিটা সিলেক্ট করে দিয়ে আমরা আবার এখানে দেখতে পাবো ওবলি লেখা আছে, ওবলিতে ক্লিক করে দিব। তো তারপর আবার 4 নাম্বার ছবিটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখবো আবার আবার জুম 1 আছে, এই জুম 1-এ আমরা আবার ক্লিক করে দিব। তো তো তারপর শেষের ছবিটা সিলেক্ট করে দিয়ে দেখুন এখানে যে 6 নাম্বার অ্যানিমেশনটা আছে স্টিচ অ্যান্ড ডিস্টর্ট, এই ঠিক আছে? এটা আমরা সিলেক্ট করে দিব। তো তারপর নিচে টিক চিহ্নতে ক্লিক করে দিব, ঠিক আছে? তো আমাদের কিন্তু অ্যানিমেশন দেওয়ার কাজ শেষ হয়ে গেলে এখানে নিচে ব্যাকে ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু অ্যানিমেশন দেওয়ারও কাজ শেষ। তো এখন আমরা একটা ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য টাইমলাইনটা আমরা ছবিটা প্রথমে আনবো। তো তারপর দেখুন এখানে যে ইফেক্ট লেখা আছে নিচে ইফেক্টে ক্লিক করে দিব। তো তারপর ভিডিও ইফেক্ট। তো তারপর এখানে উপরে যদি ডান দিকে স্ক্রল করে দেখতে পাবে এখানে যে মোড লেখা আছে, যে এই মোডে আমরা ক্লিক করে দিব। তো এখানে দেখুন যে 4 নাম্বার অ্যানিমেশনটা আছে সিলেকশন এসপি, এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো তারপর এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিব, ঠিক আছে? তো এইটা আমরা ছবিটা শেষ পর্যন্ত দিয়ে দিব, প্রথম ছবিটা শেষ পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে? তো প্রথম ছবিটা শেষ পর্যন্ত দিয়ে দেওয়ার পর দেখুন এখানে যে নিচে কপি লেখা আছে এটা কপিতে ক্লিক করে দিব, ঠিক আছে? তো কপিতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যদি আমরা এটাকে কপি করে চেপে ধরে আমরা আবার এখানে যে 3 নাম্বার ছবিটা আছে 3 নাম্বার ছবিটাতে দিয়ে দিব, ঠিক আছে? তো 3 নাম্বার ছবিটা দেওয়ার পর আবার এই ইফেক্টের লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এটা আমরা আবার ফুল করে দিব 3 নাম্বার ছবিটার, ঠিক আছে? তো এভাবে সেম প্রসেসে শেষের ছবিটাতেও আমরা এটা কপি করে নিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে?
তো এটাকে আবার সেম প্রসেসে এখানে নিয়ে বসিয়ে দিলাম। তো এইভাবে ইফেক্টগুলো বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু ভিডিও এডিট করা শেষ। তো এখন আমরা এক্সপোর্ট করার জন্য উপরে যে ডাউনলোড অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। তো দেখুন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবে আমার আরও একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।